আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো ভিভো Y15 S এর কীভাবে ডিসপ্লেটা লাগাই। দেখেন, ডিসপ্লেটা আনার পরে আমি চেক দিচ্ছি যে টাচ কাজ করে কি না, কারণ ডিসপ্লেতে আঠা লাগানোর আগ পর্যন্ত যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের চেঞ্জ করে দেয়, কিন্তু ডিসপ্লেতে আঠা লাগানোর পর চেঞ্জ করে দেয় না। তো এটা কাউন্টের ডিসপ্লে নিয়ে আসছিলাম, তো ভালোই কাজ করতেছে এবং এই ডিসপ্লেটা অনেক ভালোই লাগতেছে, কারণ এখন যে ডিসপ্লের দাম বাড়েছে যা মাথায় নষ্ট অবস্থা। কারণ এখন ডিসপ্লের এত পরিমাণ দাম বাড়েছে, 200-300 টাকা করে বেড়ে গেছে, যার কারণে আমরা ডিসপ্লে নিয়ে আসার পরে যদি কোনো নষ্ট বের হয় তাহলে সব কিছুই কিন্তু নিজের ডলিশন যেতে হয়। কাস্টমার তো তা বোঝে না, বোঝে যে নিজেরটা ভালো হলেই হবে। তো আমি ডিসপ্লেটা লাগায় নিছি, আঠা দেই নাই। এখন ব্যাক পার্টগুলো লাগায় নিব, তারপরে কিভাবে সেটিং করে দেখতে থাকুন। অনেকেই ভাবে ডিসপ্লে লাগাতে হলে এক চান্সের কাজ, কিন্তু আসলে এক চান্সের কাজ হলেও আমাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। আর আমরা কিন্তু কাস্টমার ঘুরাই না, কারণ কি জানেন, একটা কাস্টমার যদি আজকে আপনার দোকান থেকে ঘুরে যায় পরে কিন্তু ওই কাস্টমার আপনার দোকানে আসবে না। এই জন্য ডিসপ্লের কাস্টমারগুলো অবশ্যই কেউ ঘুরাবেন না, কারণ কি জানেন, এক সময় দেখা যাবে ওই কাস্টমারগুলো আর একজনকে ডেকে নিয়ে আসতে যে এই ফোনের ডিসপ্লে লাগায় দেন। আর ডিসপ্লে যদি ফিটিং ভালো হয় তাহলে অবশ্যই আপনার কাছে কাজ বেশি আসবে। অনেকেই আছে ডিসপ্লে লাগানোর পর নিচে চাপ লেগে থাকার কারণে সাদা সাদা আবরণ দেখা যায়, এই রকম কাজ করা যাবে না, কারণ কি জানেন, ডিসপ্লের ভিতর যদি ওই রকম দেখে তাহলে কিন্তু কাস্টমার না নিতে পারে। এখন আমি ভিভো Y15 S এর আপনার নাটগুলা লাগাই দিচ্ছি। আবার নাটগুলা ওই ফোনেরই হতে হবে, কারণ কি অন্য কেউ যদি নিজে মতো করে দুই একটা নাট হারিয়ে ফেলে, তবে সেই নাট যদি অন্য ফোনেতে নিয়ে খুলে লাগায় তাহলে কিন্তু ডিসপ্লে মেরে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ কোন নাট কোন ফোনের সেটা জানতে হবে আগে। অনেক ফোনগুলো আছে নাট যদি ডিসপ্লে পিছন থেকে যদি চাপ দিয়ে আপনার প্যাচ দেওয়া হয় তাহলে কিন্তু ডিসপ্লে মেরে যায়। আমাদের সব দিকেই সাবধান থাকতে হয়, কারণ কি একদিকে কাস্টমারের প্যারা। তো এখন সুন্দরভাবে ফোনটা আমি সেটিং করে দিব। অবশ্যই একদিকে খেয়াল রাখতে হবে, কারণ ডিসপ্লের নিচে যে একটা স্টিকার থাকে, তো স্টিকারটা বডি করে দিতে হবে। তারপরে আমি সুন্দরভাবে আঠা লাগিয়ে দিচ্ছি, কারণ আঠাটা লাগায় দিলে পরে ভালো হবে। আর আঠাটা কিন্তু ধীরে সুস্থে দিবেন, ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, কারণ কি আঠাটাই কিন্তু আপনার মেন। আঠাটা যদি ভালোভাবে আপনার সেটিং না হয় তাহলে কিন্তু কয়েকদিন পর ফোন গরম হয়ে যাওয়ার পরে উঠে যেতে পারে। এজন্য আঠা যে জায়গায় দিতে হবে সেই জায়গাটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তাহলে আঠাটা দেওয়ার সাথে সাথে যেন ডিসপ্লের সাথে একবারে লেগে যায়, তাহলে কিন্তু ফিটিংটাও ভালো হবে, কাজও আপনার সুন্দর হবে, কাজ কিন্তু অনেক পরিমাণ আপনি পাইতে পারেন। এখন ডিসপ্লেতে আঠা লাগানো শেষ, তো আমি গার্ডার করে দেব। গার্ডার করে আমি এখন ফোনটা তাকে দিয়ে দিব। আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারের ভালো কাজ করে দেওয়ার জন্য।